সুগার ও হাই ব্লাড প্রেশারের স্পেশালিস্ট ডক্টরবাবুকে দেখাচ্ছেন, তাদের বিধিবিধানও মেনে চলছেন, তথাপি রোগটি সম্পূর্ণ আরোগ্য হচ্ছে না। কিছুদিন পরে রোগটি পুনরায় ফিরে আসছে। এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায় ডক্টরবাবু দেওয়ার ঔষধগুলো সঠিকভাবে খাচ্ছেন এবং তাদের বিধিবিধান মেনে চললেও আপনার মানসিক চাপ বা স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। মানসিক চাপের সঙ্গে এ দুটি রোগ গভীরভাবে সম্পর্কযুক্ত। আজকের ভিডিওতে এ দুটি রোগের সঙ্গে মানসিক চাপের সম্পর্কের মনোবিজ্ঞান এবং শারীরবিজ্ঞানের ব্যাখ্যা এবং স্ট্রেস বা মানসিক চাপ কমানোর জন্য কয়েকটি পন্থা সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে রোগীকে আরোগ্যের পথে নিয়ে যেতে বিশেষ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এ দুটি রোগের সঙ্গে মানসিক চাপের সম্পর্ক কী, এটা স্পষ্টভাবে বুঝতে হলে মনোবিজ্ঞানীদের ভাষায় স্ট্রেস বা মানসিক চাপটা কী তা সুন্দরভাবে বুঝতে হবে। দৈনন্দিন জীবনে যখন কোনো সমস্যা আসে তখন তাকে সহায় সম্বল দিয়ে সমাধান করার চেষ্টা করার পরেও ব্যর্থ হলে মানসিক চাপের সৃষ্টি হয়। এটাকেই মানসিক চাপ বলে। এমতো অবস্থায় রক্তের চাপ বৃদ্ধি, কোলেস্টেরল বৃদ্ধি, পাকস্থলীতে অম্লরসের পরিমাণ বৃদ্ধি ইত্যাদি প্রতিক্রিয়াগুলো ঘটায়। এবার শরীরবিজ্ঞানের ব্যাখ্যায় আমাদের মস্তিষ্কে ইমোশনাল কর্টেক্স নামের একটি অঞ্চলে হাইপোথ্যালামাস নামের একটি অংশ থাকে। দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে। যখন কোনো ব্যক্তি মানসিক চাপ অনুভব করে তখন হাইপোথ্যালামাসটি উদ্দীপিত হয়ে আমাদের কিডনির উপরে থাকা একটি গ্রন্থিকে নির্দেশ পাঠায় মানসিক চাপ প্রশমিত করার জন্য। বিষয়টা বোঝা গেল? তখন ওই গ্রন্থি থেকে অ্যাড্রেনালাইন এবং কর্টিসল নামক দুটি হরমোন নিঃসরণ ঘটে। এই গ্রন্থি এই দুটো হরমোনের নিঃসরণ ঘটায় ওই মানসিক চাপ কমানোর জন্য। তাই এই দুটি হরমোনকে মানসিক চাপ প্রশমনকারী হরমোন বলে। এমতো অবস্থায় আপনা আপনি রক্তে হরমোন দুটি কিন্তু বাড়তে থাকে। মানসিক চাপ প্রশমিত হয় ঠিকই, কিন্তু তার বিনিময়ে সুগার এবং হাই ব্লাড প্রেশারের মতো জটিল ব্যাধি আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাই। তাহলে বিষয়টা কত বড় জটিল। এবার এ দুটি রোগের শক্তিশালী উপাদান মানসিক চাপকে প্রশমিত করার জন্য 5টি পন্থা আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি পন্থা আপনারা মনোযোগ দিয়ে শোনেন বা রোগীও শুনে থাকে, তাহলে কিন্তু রোগীকে আরোগ্য করতে আপনাদের ভীষণ সুবিধা হবে। তাছাড়া একটা বিশেষ কথা হলো যে এই যে মানসিক চাপ, এই মানসিক চাপ এ দুটি রোগ তৈরির একটি শক্তিশালী উপাদান বলা যায়। তাই আপনাদের অনুরোধ করব আপনারা এগুলো শুনুন। আপনারা মিডিয়া খুঁজে পাবেন না এই সমস্ত উপাদানগুলো। যাই হোক, পন্থা নাম্বার 1-এ রয়েছে প্রতিক্রিয়া না করার চেষ্টা করুন। ইউটিউব, ফেসবুক, পরিবার, অফিস, স্কুল, কলেজ, প্ল্যাটফর্ম ইত্যাদি স্থানে এমন কিছু কথা শুনবেন বা দৃশ্য দেখবেন যাতে আপনার অদম্য রাগ হবে। প্রতিক্রিয়া করতে কিন্তু আপনার মন চাইবে। আপনি নিয়ন্ত্রণে থাকুন, কোনো প্রতিক্রিয়া দেবেন না, কোনো কমেন্টও করবেন না। এই অবস্থায় আপনি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত গুনুন। আপনার রাগ অবশ্যই নিয়ন্ত্রণে চলে আসবে। মানসিক চাপ থেকে রেহাই পাবেন। মনে রাখবেন, নিজে বাঁচলে বাপের নাম, একটা প্রবাদ বাক্য আছে। পন্থা নাম্বার 2, অনেকান্ত মতবাদ মেনে চলুন। এই মতবাদে বলা হয়েছে যে একই বস্তু বা একই ঘটনা সম্পর্কে একাধিক মতামত থাকতে পারে। এই ঘটনাগুলো প্রায়ই অতীন্দ্র সত্তা নিয়ে হয়ে থাকে, যেমন ঈশ্বর, আত্মা, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি। অনেকান্ত মতবাদের একটি সুন্দর গল্প আছে, গল্পটি শুনুন, বুঝতে পারবেন। 3 জন অন্ধ ব্যক্তিকে বলা হয়েছিল হাতিকে স্পর্শ করে তার বর্ণনা দিতে। মানে 3টি অন্ধ লোককে বলা হয়েছিল যে একটি হাতি স্পর্শ করে হাতিটি কী রকম সেটা বলার জন্য। প্রথম ব্যক্তি বলেছিল হাতি থামের মতো, কারণ সে হাতির 2টি পা স্পর্শ করেছিল।
দ্বিতীয় ব্যক্তি বলেছিলেন হাতি দড়ির মতো, কেননা ওই ব্যক্তি কেবলমাত্র হাতির লেজটি ধরেছিলেন। তৃতীয় ব্যক্তি বলেছিল হাতি একটি পাখার মতো, কারণ সেই ব্যক্তি কেবলমাত্র হাতির কান দুটি ধরেছিল। তাহলে এটা বুঝতে পারা যায় যে একই প্রাণী হাতি বিষয়ে তিন ব্যক্তির তিন প্রকার মতবাদ। মতের বিভিন্নতা অবশ্যই থাকবে, কেননা প্রত্যেক ব্যক্তির নিজস্ব জ্ঞান ও চিন্তাধারা আছে এবং অধিকারও আছে তার স্বাধীনভাবে মতামত প্রকাশের। অনেকান্ত মতবাদ মেনে চললে অনেক সংঘর্ষ এড়িয়ে যেতে পারবেন। আপনার স্ট্রেস আসবে না, আপনার এর থেকে কিন্তু মানসিক চাপ আসবে না। এগুলো আপনাকে মেনে চলতে হবে। পন্থা নাম্বার 3, একজন ভালো শ্রোতা হন। যখন অপর ব্যক্তি কথা বলেন তখন ভালোভাবে মন দিয়ে শুনুন। প্রত্যেক ব্যক্তি চায় তার কথা সকলেই মন দিয়ে শুনুক। বক্তার শুধুমাত্র কথাই নয়, তার অনুভূতির দিকে লক্ষ্য রাখুন। প্রয়োজন বোধে তাকে প্রশ্ন করে বুঝিয়ে দিন আপনি তার প্রতি আকৃষ্ট এবং তার বাণী আপনি বুঝতে পেরেছেন। এতে আপনি ওই ব্যক্তির নিকট যে উদ্দেশ্য গিয়েছিলেন তা অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এর ফলে আপনার ওই যাত্রাটিতে মানসিক চাপ আসবে না। যখন কোনো ব্যক্তি কথা বলবে সেই ব্যক্তির কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এতে ওই ব্যক্তির সঙ্গে আপনার একটা বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে যাবে এবং আপনি ওই ব্যক্তির নিকটে যে কারণের জন্য গিয়েছিলেন সেই কারণটা কিন্তু আপনার সফল হবে, সেই কাজটা আপনার সফল হয়ে যাবে। এতে আপনার কিন্তু মানসিক চাপ আসবে না। পন্থা নাম্বার 4, জীবনসঙ্গীর কাছে প্রতিদানের আশা করবেন না। মানে সেই স্ত্রী হোক আর বা পুরুষই হোক, কারোর কাছে করবেন না। অধিকাংশ মানসিক চাপ সৃষ্টি হয় জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর নিকট থেকে। একজন অপরজনকে অবশ্যই তার কাজে শখ পূরণে, স্বার্থ পূরণে সাহায্য করবে। প্রয়োজন বোধে নিজের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে। এতে ভালোবাসার বন্ধন দৃঢ় হবে, মানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হবে। যদি এতে অসমর্থ হন তাহলে মানসিক চাপ অবশ্যই আসবে। প্রতিদানের আশা না করে একে অপরকে সাহায্য করুন। এতে স্বামী স্ত্রীর উভয়ের মানসিক চাপ থেকে কিন্তু দূরে থাকতে পারবেন। পন্থা নাম্বার 5, আয় বুঝে ব্যয় করুন। জীবনে বাঁচতে গেলে খাদ্য, বাসস্থান, আরাম, শখ, বিলাসিতা, রোগের চিকিৎসা ইত্যাদিতে অর্থ অনাবশ্যক। অর্থকে দ্বিতীয় গড বলা হয়। আবার এই অর্থই অনর্থের মূল। কোটিপতি মুকেশ আম্বানি থেকে শুরু করে রাস্তার ভিখারি পর্যন্ত সকলেরই অর্থ চাই। মনে রাখতে হবে কোনো ব্যক্তির আয় অপেক্ষা ব্যয় বেশি হলে মানসিক চাপ আসতে বাধ্য। তাই মানসিক চাপ এড়াতে অবশ্যই আয় বুঝে ব্যয় করুন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।